আগামী 2025 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার দিবস কাচার পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে ইজতেমা উত্তর পূর্ব ভারত ইসলামিক শান্তি সম্মেলন ও তফসিরুল কোরআন মাহফিল ও খতমে বুখারী শরীফের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই মহতী মাহফিলে 2 ফেব্রুয়ারির মহতী মাহফিলে সারা আসাম উত্তর ও ভারতের আপামর জনসাধারণকে আমরা দাওয়াত দিতেছি, নিমন্ত্রণ করতেছি। মেহেরবানি করে দয়া করে আপনারা সেই মহতী মাহফিলে উপস্থিত থাকবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মাহফিল চলবে। এই মাহফিলের বিরাট দায়িত্ব আমার হযরত মাওলানা শাহ কলন্দর সাহেব, ওনাকে দেওয়া হলো। উনি সারা নগাঁও আসামের দাওয়াত পৌঁছায়া দেবেন এবং ইন্টারন্যাশনাল অনেক বক্তা তাফসীরে কোরআন মাহফিলে কোরআন শরীফের তাফসীর ভিত্তিক বয়ান পেশ করবেন। বাংলাদেশ থেকে আসবেন আশিকুল্লাহ সিরাজি, বাঙ্গালুর থেকে আসবেন শেখুল হাদিস মাওলানা সাদতুল্লাহ সাহেব কর্ণাটক, কলন্দর সাহেব হাফিজ মাওলানা কলন্দর শাহ সাহেব নগাঁও থেকে যাবেন। ওনার সাবজেক্ট হলো জিক্রুল্লাহ। এবং দারুল উলুম বাসকান্দির মাওলানা আলিমউদ্দিন সাহেব, মাওলানা লোকমান সাহেব সহ শেখুল মশায়েখ মাওলানা তাজউদ্দিন সাহেব মরিগাঁও, শেখুল মশায়েখ মাওলানা আসিরুদ্দিন সাহেব দুবড়ি চাপর এবং দেশের বিদগ্ধ ইসলামিক পণ্ডিতগণ কোরআন শরীফের তাফসীর ভিত্তিক বয়ান পেশ করবেন এবং সারা আসামে, সারা ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য শান্তির উপরে প্রত্যেকে শেষের দিকে বয়ান পেশ করবেন। আমাদের সবচেয়ে বেশি দরকার শান্তি ও শিক্ষা। শান্তি এবং শিক্ষা সম্পর্কে বয়ান পেশ করবেন। আর সারা আসামের এই ইজতেমার একটা গুরু দায়িত্ব আমি মাওলানা হাফিজ কলন্দর শাহ সাহেবকে দিলাম। ইনশাআল্লাহ উনি এই দায়িত্ব পালন করবেন, আমার বিশেষ আশা। এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করব।